সৌদি আরবে অনেকে বিজনেস আইডিয়া নিয়ে আসে বিজনেস করার জন্য, তবে সঠিক আইডিয়া না থাকার কারণে সৌদি আরবের নিয়ম কানুন অনুসারে সঠিক ইনফরমেশন না জানার কারণে বিজনেস করতে পারে না, ঝামেলা ফেস করে। তবে সৌদি আরবে বিজনেস করতে হলে আপনাকে কি কি নিয়ম কানুন মানতে হবে আর কি কি ব্যবসা জনপ্রিয় এই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আজকের ভিডিওটা একদম ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব। ব্লগ আকারে শেয়ার করতে করতে এমন কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব যে ইনফরমেশনগুলো আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আজকের ভিডিওটা ব্লগ আকারের মধ্যে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব, সৌদি আরবের কিছু বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো। এবং কি যারা নতুন আসতেছেন, আমাকে এমনও প্রশ্ন করতেছেন সৌদি আরব গিয়ে বিজনেস করতে চাচ্ছি ভাই, আমার কাছে মোটামুটি ওইরকম ক্যাপিটাল আছে, আমি বিজনেস করতে পারবো। তো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। সৌদি আরবে বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই সৌদি আরবের নিয়ম কানুন এবং কি সৌদি আরবের আইনগুলো অবশ্যই জানতে হবে। আপনি যদি আইন কানুন নিয়ম কানুন না জানেন, আপনার জন্য সৌদি আরব অনেক কঠিন। যারা সৌদি আরব না, মিডল ইস্টে যে আরব গালফগুলো আছে, আরব গালফের আইন সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে, আপনারা জানেন। আশা করি আজকে ছোট্ট কিছু বিজনেস আইডিয়া দেবো আপনাদের সাথে। লিস্টে আসলে অনেক বিজনেস আছে যে বিজনেসগুলোর সাথে যে বিজনেসের সাথে অনেকেই জড়িত এবং অনেকেই দেশের বাহিরে থাকার কারণে, মিডল ইস্টে বা প্রবাসে না আসার কারণে বিদেশের অভিজ্ঞতা আপনারা জানেন না। তো প্রথমত আপনাকে মিডল ইস্টে প্রবাসে আরবদের সাথে বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই, আসলে আমি কোনো বিজনেস করি না বা সৌদি আরবের বিভিন্ন ইনফরমেশন, আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেটা আমি বাস্তবে দেখি, বাস্তবতার সাথে আমি যেটা মোকাবেলা করি বা ফেস করি, আমি যেটা আপনাদের সাথে সেটাই শেয়ার করার জন্য চেষ্টা করি। তবে বিদেশের মাটিতে আপনি বিজনেস বলেন, জব বলেন বা নতুন অবস্থায় যারাই আসেন, আপনাকে মাথায় রাখতে হবে যে বিদেশে যদি আপনাকে কিছু করতে হয় প্রবাসের মাটিতে, অবশ্যই আপনাকে প্রথমত মাথা থেকে ফেলতে হবে যে নেগেটিভিটি। আপনাকে অনেকে অনেকভাবে নেগেটিভ আইডিয়া দেবে, অনেকে অনেকভাবে পজিটিভ আইডিয়া দেবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ আপনাকে জ্ঞান দিছে, আপনাকে সুস্থ একটা জ্ঞান দিছে। আপনি সুস্থভাবে আপনার জ্ঞানটাকে পরিচালিত করার জন্য চিন্তা করবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, কোনটা আপনার জন্য খারাপ হবে, সেটা আপনাকেই চিন্তা করতে হবে, সেটা আপনাকে নির্বাচন করতে হবে। তো বিজনেস আইডিয়া যেটা শেয়ার করবো, সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রবাসের মাটিতে, বিশেষ করে আরবে। আমি সৌদি আরবে আছি, সৌদি আরবের কথাই বলি। সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কফিল এবং কি ইকামা। সৌদি আরবে যদি ইকামা ঠিক থাকে, আপনার কফিল যদি ভালো হয়, সোজা কথা হচ্ছে কফিল যদি আপনার মনের মতো হয়, মিয়া মিয়া হয়, তাহলে আপনি সৌদি আরবে বিজনেস না, শুধু আপনি যে কোনো কিছু একবারে স্বাধীনভাবে করতে পারবেন, যে ক্ষেত্রে আপনার কোনো লস এবং কি ঝুঁকির কোনো সম্ভাবনা থাকবে না। তো অনেক বিজনেস আছে, সেটা আপনি করতে পারেন। তো প্রথমত আপনাকে সঠিক জিনিস নির্বাচন করতে হবে। আপনি যে জিনিস জানেন বুঝেন, সেই জিনিস অবশ্যই আগে আপনাকে করতে হবে। সেটা আপনি যে কোনো বিজনেসের ক্ষেত্রে বলেন, জবের ক্ষেত্রে বলেন, বা আপনি যে আপনার অভিজ্ঞতার কথা বলেন, আপনি যে কাজ জানেন সেই কাজের প্রতি প্রায়োরিটি যদি আপনি ফোকাস দেন বা ফোকাস দিয়ে ওই কাজ করতে থাকেন, তাহলে ওই কাজে সফলতা আসবে। আর বিজনেসের ক্ষেত্রে আসলে ছোট থেকে বড় হওয়া উত্তম। আপনি ছোট থেকে যদি যে কোনো জিনিস শুরু না করেন, ছোট থেকে শুরু না করলে আপনি কোনো কিছু সহজে বুঝতে পারবেন না। আপনি যদি সৌদি আরবের নিয়ম কানুন, আইন কানুন যা না মানেন, না বুঝেন কোথায় কিভাবে করতে হয়, যেমন এটা কোনো আমাদের বাংলাদেশ না। যেমন আমি একটা রেস্টুরেন্টের সামনে আছি, এই রেস্টুরেন্টটা বিক্রি হবে অলরেডি, আপনারা দেখেন। আর রেস্টুরেন্টের অলরেডি সাইনবোর্ড লেখা আছে। আমরা এখানে বাসা থেকে যখন বের হই, যখন আমাদের কাজ স্টার্ট করি, আর না হলে এখান থেকে নাস্তা করি, বা এখান থেকে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য যে জিনিস প্রয়োজন, আমরা এখান থেকে স্টার্ট করি। এটা হচ্ছে ভোজন বিলাস, 24 ঘন্টায় খোলা থাকে। তবে খুব রেয়ার 24 ঘন্টা খোলা থাকে এরকম হোটেল খুব কমই থাকে। যাদের হোটেল বিজনেসের জন্য অভিজ্ঞতার প্রয়োজন বা হোটেল বিজনেস করতে চাচ্ছেন, আমাকে এমনও প্রশ্ন করছেন। যারা রিয়াদের মধ্যে আছেন, রিয়াদে বলতে কি আপনারা নাসিম, রওদা এই সাইডগুলোতে আছেন, ভালো প্লেস পাচ্ছেন না, আপনারা চাইলে এই হোটেলটার ইয়েটা দেখতে পারেন। এই যে আপনারা আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আপনাদের নাম্বার সবকিছু আমার দেওয়া থাকবে। এটা কোনো আমার প্রমোশন ভিডিও না, আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি। তো আজকে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করতে এসে এই ছোট্ট জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, বিস্তারিত জানার জন্য অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার থাকবে। কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের আত্মীয় স্বজন বা নিকটত্ব কেউ যদি থাকে, শেয়ার করতে পারেন। যোগাযোগ করলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন।
এটা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেসের কথা বললাম। আর অন্যান্য যে বিজনেসগুলো আছে, যেমন অনেকে আপনার গাড়ির বিজনেস করে, অনেকে আরো অনেক বিজনেস আছে, যেমন বিকাশের বিজনেস করে, বা আরো অনেক বিজনেস আছে, যে বিজনেসগুলো আসলে আপনি একটা জায়গায় না আসা পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না। আমার কথা হচ্ছে যে আপনি যদি বিজনেস করার মন মানসিকতা থাকে, তাহলে আপনি একটা একটা ভালো লোকের মাধ্যমে 15 মাসের ইকামায় আপনার জন্য ইকামা সমস্যা না হয়। অনেকে আবার এরকমও বলে ইকামার কথা বলে আসে, ঠিকমতো ইকামা পায় না, ঝামেলায় পড়ে। আপনার ইকামার গ্যারান্টি যেন থাকে, ইকামার গ্যারান্টি নিয়ে এসে একটা ভালো কফিল, ছোট মহাশাসা হোক সমস্যা নাই, আপনারা একটা ভালো কফিল দেখে যদি করতে পারেন তাহলে বিজনেস করতে পারেন, সমস্যা হবে না। এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভোজন বিলাস রেস্টুরেন্ট। আপনারা চাইলে যদি আপনাদের আত্মীয় স্বজন বা কেউ যদি কারো, অনেকে নক করে অনেক জায়গাতে, দেখা যায় যে খোঁজাখুঁজি করে, অনেক লোকেশন পায় না বা মনের মতো হয় না, পছন্দ হয় না। এই জিনিসটা দেখতে পারেন, যোগাযোগ করতে পারেন। তা আজকের ব্লগটা আসলে বিজনেস আইডিয়া নিয়ে তৈরি করা, অন্য কোনো আইডিয়া না। যারা নতুন আসবেন বা নতুন আসতে চাচ্ছেন সৌদি আরবে, আপনারা সব দিক বিবেচনা করে সবকিছুই ভালোভাবে বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন, কারণ বর্তমান পরিস্থিতি অতটা সুবিধা না যতটা আপনাদেরকে দালালরা বুঝায়। যারা সৌদি আরবে মানে মেন পাওয়ার বিজনেস বলে আর কি, তারা একটু ইংলিশে মডিফাই করে বলে, যেটাকে আদম ব্যবসা বলে, মানে মানুষ আনে, এটাকে মেন পাওয়ার বিজনেস বলে। একটা ভাইকে জিজ্ঞেস করতেছি আপনি কি বিজনেস করেন, ভাই বলতেছে আমি মেন পাওয়ার বিজনেস করি। মেন পাওয়ার বিজনেসটা কি আসলে সে অত এটাও জানে না, সে শুনছে বা বুঝছে মেন পাওয়ার বিজনেস, এটাকে একটু নিজের সাথে একটু মডিফাই করার জন্য মেন পাওয়ার বিজনেস। তো যা মেন পাওয়ার বিজনেস যারা করে, আপনারা তাদের থেকে পিছা নেবেন, বুঝে শুনে পিছা নিয়ে আসার জন্য চেষ্টা করবেন, কারণ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অতটা সুবিধা না, কাজের পরিস্থিতি খুবই খারাপ। যাদের কাছে টাকা আছে, যা ইনভেস্ট করার মতো অনেক কিছুই আছে। আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, যে নতুন 15 মাসেরই কামাতে আসলে আপনি যদি গাড়ি কিনেন, আপনার যদি গাড়ি থাকে, আপনার কাজ আছে, গাড়িতে কাজের অভাব নাই, গাড়ি দিয়ে আপনার জন্য অনেক অপরচুনিটি আছে। তো আশা করি আজকের ভিডিও ব্লগের মাধ্যমে এই জিনিসটাই শেয়ার করা, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো বিষয় নিয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।